দয়ালের দরবারে কিছু নিতে পারতো না, তারপরেও দয়াল কিন্তু ওই কাশেমকেই বেশি ভালোবাসতো। কেমন ভালোবাসতো? ভক্তবিন্দু একজন গরু দিত, একজন খাসি দিত, মহিষ দিত, টন টন চাল দিত দয়ালের দরবারে, তারপরে বলতো না যে আমার অমুক। আর ওই যে কাশেম কিছু দিতে পারতো না দয়ালের দরবারে, তারপরেও আবার দয়াল বলতো আমার কাশেম, আমার কাশেমকে কি তোমরা দেখেছো? আমার কাশেম কোথায়? আমার কাশেম কখন আসবে? কখন আসবে ও আমার কাছে? আমার কাছে এসে কখন বসবে? এই জগতে যে দয়ালের হয়ে যায় তার তো আর কোনো কিছুরই ভয় থাকে না। কাশেম দয়ালের কাছে কিছু না দিয়ে এত প্রিয় হয়ে গেছে, যারা অনেক কিছু দিত তাদের এইগুলা একটু মাইনা নিতে সমস্যা হয়ে গেছে। সবাই মিলা যুক্তি করে বলে আজকে দয়ালকে দয়া, আমরা এত কিছু আপনার দরবারে যে এত কিছু দরবারে করি, তারপরেও আপনি একবারও আমাদের নামটা একটু মুখ দিয়া বলেন না। বাবা, আমার সাত্তার মাস্টার, আমার ইসুফ মাস্টার, আমার জাহাঙ্গীর মাস্টার, আমার কদম আলী চা, এরা যদি কোনো ভক্তর নাম মুখ দিয়া একবার উচ্চারণ করে, ওই ভক্ত হৃদয়টা কেমন যেন শীতল হয়ে যায়। ভক্তরা বললে বাবা আমাদের নামটা তো আপনি একবারও মুখে নেন না, আপনি শুধু কাশেম 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 বলে, এর কারণটা কি? দয়াল বলে তোমরা কি দেখবা না শুনবা? বলে দেখতে পারলে শুনে কে? দয়াল বলে তাহলে কালকে বেলা 10টার সময় সকলে মিলা রেডি থাকবা, কাশেমের বাড়িতে যাব। কাশেমের বাড়িতে যাইতে ছোট্ট একটা নদী খালবেন, ওই নদীটা পাড়ি দিতে একটা নৌকা লাগে, তাই দয়াল বলছে নৌকা সাজায়া সকলে মিলা কাশেমের বাড়িতে বেলা 10টায় রওনা হয়ে গেল। দয়াল যখন কাশেমের বাড়ির ঘাটে লাগাবে তরিটা, তখন কাশেম একবার বাড়ির ভিতরে আসে আর একবার বাড়ির বাহিরে যায়, একবার বাড়ির ভিতরে আসে আর একবার বাড়ির বাহিরে যায়। ওর ভিতরটা কেমন যেন হয়ে গেছে। যে দয়ালকে ভালোবাসে তার কাছে কোনো খোঁজ খবর কোনো কিছুই লাগে না। দয়ালের সাথে তার মনটা, আমার সাত্তার চাঁদের সাথে তার ভক্তবিন্দুর হৃদয়টা কেমন যেন কালেকশন হয়ে গেছে। কাশেমের দয়াল যখন বাড়ির পর গেছে, কাশেম দয়ালের পায়ে একটা ভক্তি দিয়া মইরা গেছে, বলে দয়া আজকে আমার জীবনটা ধন্য হয়ে গেছে, আমার দয়াল চাঁদ আমার বাড়িতে এসে। দয়াল বলে কাশেম আমি আজকে তোর বাড়িতে কিছু চাইতে আইছি, তুই কি আমাকে দেবি না? কাশেম দয়ালের কথা শুনে না দুইটা চোখে পানি ছাইনা দিয়া বলে ও দয়া, আমি যেদিন আপনার হাতে হাত দিয়া আমার এই জীবন যৌবন সকল কিছু দান কইরা দিছি, ওই দিন থেকে আমি কাশেম বলতে আর কোনো কিছুই নাই। দয়াল এই কথা শুইনা কাশেমকে বলে কাশেম তোমার বাড়িতে যে একটা ঘর, এই ঘরটা কার?
বলি দয়াল এই ঘরটা আপনার। বলে এই মুহূর্তে ভাইঙ্গা তুমি এই ঘরটা আমার নৌকায় তুলে দাও। দয়াল বলতে দেরি কাশেমের ওই ঘরটা ভাঙতে আর দেরি নাই। সকলে মিলা নৌকায় ঘরটা ভাঙ্গা তুলে দিল। বাড়িতে হাঁস মুরগি ছিল ওইগুলা নৌকায় তুলে দিল। দুটো কুকুর ছিল ওই কুকুর দুটো দয়ালের নৌকায় দিল। দয়াল সমস্ত কিছু নিয়া কাশেমের স্ত্রী রান্নাঘরে রান্না করতেছিল তাকেও দয়াল নিয়া বাচ্চা দুটো দিয়া নৌকাটা ছাইরা কিছু করে যায়। কাশেমে একটা নদীর ঘাটে একটা গাছ, ওই গাছটা হেলান দিয়ে একটা গাছ কাশেম বলে তুমি বিনে কে আছে?
পীর ভাইরা বলে, দয়াল ওই দেখেন আপনি জুলহাসের সকল কিছু নিয়ে আইছেন, এই কারণে ও কান্নাকাটি করে। দয়াল যা আবার নৌকাটা ঘুরায়, নৌকাটা ঘুরাইয়া যখন ঘাটে গিয়া লাগায়, দয়াল জিগায়, বাবা তুমি কান্না করো কেন? তোমার এই ঘরটা নিয়ে গেছে আমি এই কারণে তুমি কান্না করো। জুলহাস বলে, ও দয়াল আপনি আমার ঘর নিছেন আমি এই কারণে কান্না করি না। দয়াল বলে, তাহলে তোমার স্ত্রী নিছে এই কারণে কান্না করো? বলে, না এই কারণেও কান্না করি না। দয়াল বলে, তাহলে কান্না করো কেন? বলে, আমি কান্না করি আমার ঘরের জায়গা তোমার নৌকায় হলো, আমার স্ত্রীর জায়গাটাও তোমার নৌকায় হলো, আমার বাড়ির যে হাঁস মুরগি গরু ছাগল ছিল এইগুলোরও জায়গা হয়ে গেল তোমার নৌকা, আমার বাড়িতে যে পোষা কুকুর ছিল এই কুকুরের জায়গাটা হলো না। দয়া সত্তা চাঁদ আমি কত বড় গুনাহগার, কত বড় অপরাধী, তোমার দরবারে আজ আমার জায়গাটাই হলো না। দয়াল বলে, আরো যে ভক্তবৃন্দরা ছিল তাদের বলে, তোমরা কি কিছু বুঝতে পেরেছ? যে দয়ালের সাথে লয় হয়ে যায় সেই ভক্তরা আমা বলতে কোনো কিছুই থাকে না। দেখো আমি কেন এত ভালোবাসি জুলহাসকে। সবাই বলে, দয়াল আমাদের আর কোনো কিছু বোঝার বাকি নাই।